দুশমনের আক্রমণ। ওই সময় খাদিজা জীবনের সব সম্পদ আমাকে হাদিয়া দিয়েছেন, সব আমাকে দিয়ে দিলেন। আমি হেরাই গুহায় গিয়ে আল্লাহর ধ্যানে কাটাইতাম। কোরআন নাজিল আগে 40 বছর পর্যন্ত হেরা পাহাড়ে যাইয়া ওখানে বসে বসে আমি আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম। সপ্তাহে সপ্তাহ থাকতাম, আসতাম না। আমার স্ত্রী খাদিজা জঙ্গল পেরিয়ে পেরিয়ে একা একা মহিলা মানুষ ওই পাহাড় বেবি উঠিয়া আমার সামনে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইত। আমি খাদিজার কথা বলতে পারি না। আমার দুশমন কওমের লোকেরা আমাকে 3 বছর গৃহবন্দী করে রেখেছিল। আমাকে শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী করে গেছেন, গৃহবন্দী। খানাও দেয় না, পানিও দেয় না। আমি এত কষ্ট পাই। আমি গাছের পাতা সিরিয়া সিরিয়া তারপরে খাই। আমি গাছের পাতা চাবাইয়া চাবাইয়া পেটের কোদা নিবারণ করেছিলাম। ওই সময় খাদিজা আমাকে গৃহবন্দী করে গেছে। আমাকে খানাও দেয় না, পানিও দেয় না। কিন্তু খাদিজার উপর কোনো হুলিয়া জারি নাই। খাদিজা স্বাধীন। কিন্তু কেমন আমার বেবি ঘর বাড়ি সারিয়া খানা দানা বন্ধ করিয়া আমি মুহাম্মাদের মায়ে খাদিজা আমার সাথে আইসা শিয়াবে আবু তালেবের মধ্যে একসাথে দিন রাত কাটাই। আমিও গাছের পাতা খাই, খাদিজাও গাছের পাতা খাই। হেরে আয়েশা, কোনদিন আমার খাদিজা নিয়ে কথা বলে আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ জিবরাইল আমিন পাঠায় কয়, পয়গম্বর আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন, তার জন্য জান্নাতের মধ্যে আলাদা একটা ঘর আল্লাহ বানাইয়া রেখেছেন। ওগো নবীর উম্মতেরা হইয়া জিদি সাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে দরবে ফুল সিরাত মিজানে। নবী বিনে কে দরবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিল, দান দান শহীদ করিল উহুদের ওই ময়দানে। নবী বিনে কে দরবে ফুল সিরাত মিজানে। নবী বিনে কে দরবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তার উপরেও কুতুবারা মরল তাকে দুশ্মনে। নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। নবী বিনে কে দরাবে ফুল সিরাত মিজানে। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ ওই ব্যক্তিদেরকে বিনা হিসাবে জান্নাতে দান করব। আল্লাহ রাসূল বলেন, মাইরিদুল্লাহু বিহি খায়রান ইউসিবু মিনহু। আল্লাহ তাআলা যার ভালোই চান আল্লাহ তাদেরকে মুসিবতের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। তাদেরকে পরীক্ষার মধ্যে আল্লাহ তাদেরকে ফালায়া দেন। এরে নবীর উম্মতের দল ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন।
আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজে দৃষ্টান্ত কায়েম করলেন। আল্লাহর পয়গম্বর হযরত রাহমাতুল লিল আলামিন দরজে দৃষ্টান্ত কায়েম করলেন। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব নবী টাকা পয়সার অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দিকে মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা শিডিউল করলেন যেন একটা সেকেন্ড তো আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো, তোমার আইয়ুব তো সম্পদের মায়ায় পড়িয়া তোমার ইবাদত করে, তোমার আইয়ুব তো সন্তানের মায়ায় পড়িয়া তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, বলে দেখ পরীক্ষা করি, সব সম্পদগুলো আগুনে জ্বালায় দিলাম। ইবলিস আইয়ুব নবীর কাছে গিয়া বলে, আইয়ুব আর আল্লাহকে ডেকে লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে যায়। আইয়ুব নবী ডাক দেয়া কয়, আলহামদুলিল্লাহ। ইবলিস বলে, নাউযু বিল্লাহ, বলবা আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহ বলার কারণ যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন, ওই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদও নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষা করি। কুররাতুল ওয়াইজ নামক কিতাবের মধ্যে বিস্তারিত উল্লেখ রয়েছে, হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। আইয়ুব নবীকে বিছনার মধ্যে ফালায়া দিলেন। হঠাৎ করে আইয়ুব তাকায় দেখে তার শরীরের মধ্যে কিরা পোকা পড়ে গেছে। হঠাৎ করে আইয়ুব তাকায় দেখে তার জিহ্বার মধ্যে পোকা পড়ে গেছে। এতদিন আইয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির কত দিল ঠান্ডা হয়ে যেত। আজকে আইয়ুব নবীর চোখে কুটে পানি। আল্লাহকে ডেকে বলে, ও মালিক, এতদিন আমি এত অসুস্থ, ঠিক মতো খাবার খাইতে পারি না, কিন্তু তোমার জবান দিয়া যখন আমি তোমার নাম ডাকি আবার ক্ষুধার তৃষ্ণা মিটে যাও। আজকে আবার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমনে স্মরণ করবো রে মালিক? আইয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন আর আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় নির্মাণ করতেছেন। হঠাৎ করে আইয়ুব তাকায় দেখে তার সকল বিবিরা বলে, স্বামী আমার, আপনি আমাদেরকে তালাক দিয়া দেন, সবাই চলে যেতেছে, আমরা চলে যাই, আমরাও থাকতে চাই না। আইয়ুব নবী বলেন, যাও যাও। বিদায় নিয়ে বিবিরা যাইতেছে, আইয়ুব নবী কান্না করে, দয়ার মালিক, দুনিয়াতে সন্তানকে যদি মা সন্তানকে মার দেয়, বাবার কাছে আশ্রয় নেয়, আবার বাবা যদি সন্তানকে প্রহার করে ভাইয়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের আপন হলো তার আদরের বিবি ছাড়া কেউ না। ওদের বাড়ি আজকে আবার বিবিরা আমার কাছ থেকে চলে যাইতেছে, আমার কষ্ট নাই, তবে আপনার কাছে অনুরোধ, আমি আইয়ুব নবীকে আপনি ছেড়ে দিয়েন না। সবাই আমাকে ছেড়ে চলে যা, আপনি ছেড়ে দিয়েন না ও মালিক। এই কথায় ও বন্তর দিয়া বলে আর চোখ দিয়ে পানি ঘাড়ে টপ টপ করে পড়তেছেন। আইয়ুব নবী হঠাৎ করে তাকায় দেখে তার পার কিনারে একমাত্র বিবি ইউসুফ নবীর
কন্যা রহমা, গ্রামের মানুষ বলে রহিমা। আয়ুব নবী বলেন, ও বেবি সবাই চলে গেছে, তুমি যাও নাই কেন বিবি? ইউসুফ নবীর কন্যা রহমা ডাক দেয়া বলেন, পয়গম্বর সবাই চলে গেছে, আপনি আমাকে ছেড়ে দিয়েন না পয়গম্বর। কারণ আমি যদি ইউসুফ নবীর কন্যা, তবে আমার তো এমন কোনো আমল নাই যে ওই আমলের মাধ্যমে হাসরের মাঠ থেকে আমি মুক্তি পাইব। কারণ হাসরের মাঠ এমন একটা কঠিন একটা পরিস্থিতি হবে, আল্লাহ তাআলা কঠিন একটা হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ তাআলা কঠিন একটা হুঙ্কার দিবেন, আজকে রাজত্ব কার? আল্লাহ তাআলা কঠিন একটা হুঙ্কার দিবেন। আর শুধু জাহান্নামীরা কঠিন একটা পরিস্থিতি হবে, জাহান্নামীরা বড় বড় ডাক দিবে আর বলবে, আল্লাহ আপনি গুনাহগারগুলো আমাদের পেটের মধ্যে দাও। জাহান্নামের একটা কঠিন একটা পরিস্থিতি হবে, হাসরের মাঠে এমন একটা কঠিন একটা নাজুক হাল হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। হাসরের মাঠে এমন একটা পরিস্থিতি হবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে। আল্লাহ তাআলার এমন একটা পরিস্থিতি হওয়ার পরে আল্লাহ তাআলা আবার অন্য একটা আয়াতের মধ্যে বলেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবে, রে রাত গুনাহগারের দল, আজকে তোমরা আলাদা হয়ে যাও। ওই দিন যদি আমি নাফরমানের খাতার মধ্যে আমার নামটা পড়ে যাও, তাহলে আমার তো কোনো হিসাব দেওয়ার সুযোগ থাকবে না। ও পয়গম্বর, যদি আমি আপনার খেদমত করতে পারি আর হাসরের ময়দানে যদি আমাকে কাঠগড়া দাঁড় করা দেয়, আমি বলবো, আল্লাহ আমার এমন কোনো আমলও নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আয়ুব নবীর স্ত্রী, আল্লাহ হয়তো আপনার দিয়ে মায়ের নজর দিয়ে তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি तो मेरा माशूक है, कुफ्र शिर्क को मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक गुलजार कर। एरे नबीर उम्मतेर दल, ओ प्रधान तुरार मा, ভালো করে শ্রবণ করে নেন, আয়ুব নবীর স্ত্রী কেমন ভাবে ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছেন। আজকে মা, তুমিও তো দিনের উপর চলতে পারো না, তুমিও তো একজন মা, খাদিজাতুন কুবরার মতো একজন, তুমিও তো একজন নারী। এরে নবীর উম্মতের জল, কেমন খাদিজাতুন কুবরা কেমন নবীর আশিক ছিল। আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে দেখতাম নবী গুনগুন করে কান্না করে। আমি বললাম, ও পয়গম্বর, আপনি কেন মাঝে মাঝে আপনি গুনগুন করে কেন কান্না করেন? নবী আমার ডাক দেন, আয়েশা আমার খাদিজার কথা বলে বললে আবার আর কান্না ধরে রাখতে পারি না। খাদিজা ডাক দেন, পয়গম্বর আমি আয়েশাকে পেয়ে কি আপনি খুশি না? নবী আমার ডাক দেন, আয়েশা আমি নবীর জমানা তো সুখের মধ্যে যাই নাই, আমার মক্কার পুরা জমিনটাই ছিল, আমার অবস্থাটা ছিল দুঃখের দিনের। ওই খাদিজা আমার জন্য কেমন আশিক ছিল। এরে নবীর উম্মতের দল, ওই খাদিজা নবীর সামনে চোখের পানি ফালাইয়া কান্না করতেছেন। নবী বললেন, হে খাদিজা, কেন তুমি কান্না করতেছো? খাদিজা
খাদিজার ডাকটা বলুন পয়গম্বর আবার কাঁদার কারণটা হলো দুইটা। এক নম্বরে আবার খাদিজার তুদুকুলো আবদ কোনো আমল নাই যে আমলের মাধ্যমে আমি নাজাত পাইব। কারণটা হচ্ছে কবর জগৎটাই হলো ভিন্ন একটা জগৎ, ওই জগতের মধ্যে কারো পরিচয় চলে না। আমি খাদিজার তো কোনো আমল নাই, তবে যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো কি পাবো না? কারণ সূর্যের গরমে এমন একটা পরিস্থিতি হবে গুনাহগারে মগজ টাস টাস করে ফেটে যাবে, পায়খানা রাস্তাগুলো একদম নারী বুড়ো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে চলে যাবে। ওই যে এমন একটা কঠিন একটা পরিস্থিতি হবে, আমার খাদিজার তো ভয় হয়। দুই নাম্বারে ও পয়গম্বর আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই আপনার পাশে কে দাঁড়াবে রে নবী? নবী আমার কাছে এইভাবে বলার পরে ওই ছোট সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আম্মা জান আপনি যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন আমার আব্বার কোমরের মধ্যে আমি ভালো করে ধরে ফেলবো, বেদিন বেঈমানরা আমাকে দেখার পর আমার আব্বার উপর আক্রমণ করবে না। এরে নবীর উম্মতের দল, ওই নবীজি কেমন আশেক ছিল, কেমন পাগল ছিল, খাদিজা নবীর প্রতি কেমন আশেক ছিল, কেমন আমি মুহাম্মাদের ঘর নাই বাড়ি না, চতুর্মুখী দুশমনের আক্রমণ। ওই সময় খাদিজা জীবনের সব সম্পদ আমাকে হাদিয়া দিয়েছেন, সব আমাকে দিয়ে দিলেন। আমি হেরাই গুহায় গিয়ে আল্লাহর ধ্যানে কাটাইতাম। কোরআন নাজিল আগে 40 বছর পর্যন্ত হেরা পাহাড়ে যাইয়া ওখানে বসে বসে আমি আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম। সপ্তাহে সপ্তাহ থাকতাম, আসতাম না। আমার স্ত্রী খাদিজা জঙ্গল ফিরে ফিরে একা একা মহিলা মানুষ ওই পাহাড় বেবি উঠিয়া আমার সামনে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইত। আমি খাদিজার কথা বলতে পারি না। আমার দুশ্মন কওমের লোকেরা আমাকে 3 বছর গৃহবন্দী করে রেখেছিল। আমাকে শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী করে গেছেন, গৃহবন্দী। খানাও দেয় না, পানিও দেয় না। আমি এত কষ্ট পাই, আমি গাছের পাতা সিরিয়া সিরিয়া তারপরে খাই। আমি গাছের পাতা চাবাইয়া চাবাইয়া পেটের কোদা নিবারণ করেছিলাম। ওই সময় খাদিজা আমাকে গৃহবন্দী করে গেছে, আমাকে খানাও দেয় না, পানিও দেয় না। কিন্তু খাদিজার উপর কোনো হুলিয়া জারি নাই, খাদিজা স্বাধীন। কিন্তু কেমন আমার বেবি ঘর বাড়ি সারিয়া খানা দানা বন্ধ করিয়া আমি মুহাম্মাদের মায়ে খাদিজা আমার সাথে আইসা শিয়াবে আবু তালেবের মধ্যে একসাথে দিন রাত কাটায়। আমিও গাছের পাতা খাই, খাদিজাও গাছের পাতা খাই। হেরে আয়েশা কোনদিন আমার খাদিজা নিয়ে কথা বলে আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ জিবরাইল আমিন পাঠায় কয় পয়গম্বর আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন, তার জন্য জান্নাতের মধ্যে আলাদা একটা ঘর আল্লাহ বানাইয়া রেখেছেন। ওগো নবীর উম্মতেরা হইয়া জিদি সাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দরবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে,
দান শহীদ করিল, দান শহীদ করিল উহুদের ওই ময়দানে। নবী বিনে কে দরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দরবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তার উপরেও কুতুবারা মরল তাকে দুশ্মনে। নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, ওই তো তারা তো দিনের উপর থাকার জন্য সম্পদের প্রতি এত ভালোবাসা ছিল না, তারা দিনের উপর চলার জন্য নিজেকে মনে মনে বড় ভাবে নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর রাসূল আরবি প্রবাদের মধ্যে আছে মান তাওয়াদু লিল্লাহি রাফাআহুল্লাহু দারাজাত। যারা নিজেকে ছোট ছোট ভাববে যে আমার মতো ছোট জমিনের মধ্যে কেউ নাই, আল্লাহ তাআলা ওই বান্দার দারাজাতকে আল্লাহ বুলন্দ করে দিবা। এরে নবীর উম্মতের দল, ওই দিনের উপর চলতে গেলে তো আমার আপনার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য একটা রাস্তা দেখাইব। না না না, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য অনেকগুলো রাস্তা দেখায় দিব। এরে নবীর উম্মতের দল, যেই জায়গা থেকে বান্দার শেষ, ওই জায়গা থেকে আমার আল্লাহ তাআলার কুদরত শুরু হয়ে যা। জুলাইখা বললে হে ইউসুফ, মনের চাহিদাটা তুমি পূরণ করো। ইউসুফ পয়গম্বর ভাবলেন আমি তো হইলাম আল্লাহর পয়গম্বর, আমি তো তোমার সঙ্গে অপকর্ম লিপ্ত হতে পারো। ইউসুফ পয়গম্বর বলে জুলাইখা দরজা লাগাইছো তুমি, আমি ইউসুফ ধাক্কা দিব খুলবে আমার আল্লাহ তাআলা। ইউসুফ পয়গম্বর আল্লাহর উপর তাওয়াক্কুল করার পরে যখন আনা হয়ে গেছে, সামনে অগ্রসর হতে যাচ্ছে, আর সামনের দরজাগুলো একদম দরজা খুলে যাচ্ছে খুলে যাচ্ছে। দর তাওয়াক্কুল মে কুনি হর সুবহ শাম, মেরা সানত রিজকে তু আজলা মাকাম। এরে নবীর উম্মতের দল, যেই জায়গা থেকে বান্দার শেষ, ওই জায়গা থেকে আমার আল্লাহ তাআলার কুদরত শুরু হয়ে যাম। এজন্য তুমি বান্দা যদি চেষ্টা করতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য অনেকগুলো রাস্তা দেখা দিবে। ইমাম মালিক চেষ্টা করেছেন, ইমাম আজম আবু হানিফা চেষ্টা করেছেন, তারা চেষ্টা করার কারণে আল্লাহ তাআলাকে তারা পেয়ে গেছেন। এরে নবীর উম্মতের দল, তারা এক একজন কত বড় বুজুর্গ। ইমাম মালিকের একটা ছোট্ট একটা ঘটনা শুনেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই, যে আল্লাহর বান্দা 70 বছর বান্দা মদিনায় জীবন কাটা, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বছর বছর উমরা পালন করতে পারে। এই আল্লাহর বান্দা মদিনার অলিগলিতে হাঁটে, কিন্তু জুতা লাগাইয়া হাঁটে না। ইমাম মালিক দিলের বড় তামান্না, আমি যদি মদিনার গলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগায় দেখি পয়গম্বরের রোজার ঘেরা আমার নাকে লাগতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, بحر صدقة رحمة للعالمين, শুধু জুদাস رحمة للعالمين, মসজিদেও শুধু হামারু এ জমিন। এর আশিক নবীর উম্মতের দল, ইমাম মালিক কেমন নবীর পুর পাগল। 70
70 বছর বান্দা মদিনায় জীবন কাটা, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বছর বছর উমরা পালন করতে পারে, কিন্তু এত সুযোগ থাকার পরও ইমাম মালিক মদিনা থেকে যায় না। ইমাম মালিক দিলের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কায় হজ করতে যাই, আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনাওয়ালার পাশে থাকতে পারবো না। একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে রাসূলের মুলাকাত। ইমাম মালিক বলে, পয়গম্বর, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয় কথা নাই। ও নবী, আপনি আজকে আপনার কাছে আমার একটা দরখাস্ত। নবী, আপনি আমাকে জানায় দেন আমার হায়াতটা কত। নবী, আমার 5টা আঙ্গুল দেখানোর পরে স্বপ্ন ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক, নবী আমার 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইছে? 5টা বছর বুঝাইছে কিনা, 5টা মাস বুঝাইছে কিনা? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে বলেন, এ খাদেম, জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমি ইমাম মালিকের নামটা কখনো বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিনার কাছে যাইয়া সুন্দর করে সালাম দিল। আর বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর সাথে যোগাযোগ। ওই আল্লাহর বান্দা নবীকে সুন্দর করে প্রশ্ন করলেন, ও নবী, আমার হায়াতটা কত আপনি জানা দেন। নবী আমার 5টা আঙ্গুল দেখাইছেন, এখন আপনি ব্যাখ্যা করেন, নবী আমার 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? আল্লামা ইবনে সিরিন বলেন, যে স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে। আল্লামা ইবনে খাদেম ডাকদা বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলে যাবে না। এরে নবীর উম্মতের দল, ওই যে ইমাম মালিক নাম না বলার পরে খাদেম দৌড়াইয়া ইমাম মালিককে প্রশ্ন করতে লাগলো, ও শেখ আমার, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না? ইমাম মালিক তার খাদেমকে বলে, খাদেম, জলদি করে যাও, আমার নামটা গিয়ে বলে দাও, তারপরে স্বপ্নের ব্যাখ্যা বড় জানা জরুরি। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও খাদেম দৌড়াই ইমাম মালিকের নামটা বলে দিল। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। আরে নবীর উম্মতের দল, ওই ইমাম মালিক তারা চেষ্টা করেছেন, যদি আমি আপনি চেষ্টা করতে পারি তাহলে আল্লাহকে আমি আপনি পেয়ে যাব। ওরে নবীর উম্মতের দল, যদি আমি আপনি আল্লাহকে পেয়ে যাই, অতএব আমাদের জীবনের সফলতা চলে আসবে। অতএব বান্দা, দিনের উপর চলতে হলে সম্পদের প্রতি আপনার ভালোবাসা দেখানো যাবে না, নিজেকে ছোট ছোট সবসময় ভাবতে হবে। এরে নবীর উম্মতের দল, ওই নিজেকে সবগুলোর উপর আমল করতে হলে আল্লাহর কাছে তওবা করো। বান্দা গুনাহ হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, বান্দা গুনাহ করেছো, কতটুকু পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলার কাছে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার চোখের পানি নাকের ঢগার আগার আসতে আসতে আমি আল্লাহ তাআলা তোমার দোয়াটা কবুল করে নিব। এর নবীর উম্মতের দল, মুসা পয়গম্বরের ইতিহাস আপনারা অবশ্যই জানেন। জমিনের মধ্যে যখন বৃষ্টি হয় না,
মুসা পয়গম্বর সমস্ত মানুষদের কিনে ওই মিশরের জমিনে হাজির হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করবে, ও আল্লাহ জমিনের মধ্যে আপনি বৃষ্টি দাও। মানুষদের কিনে যখন দোয়া করতেছেন হঠাৎ করে ওহী নাজিল হলো, ও মুসা পয়গম্বর তুমি যেই মজলিসের মধ্যে দোয়া করতেছ ওই মজলিসে একজন জিনাকার আছে, তাকে উঠাইয়া দাও, নইলে জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া হবে না। মুসা নবী তো গরম মেজাজের নবী, ধমক দেয়া বলে, জিনাকার তাড়াতাড়ি মসজিদ থেকে উঠে যাও, তোমার কারণে জমিনের মধ্যে বৃষ্টি হচ্ছে না। ওই আল্লাহর বান্দা এমন ভাবে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করেছেন। ওই আল্লাহর বান্দা বলতে লাগলো, ও আল্লাহ 40টা বছর ধরে জিনা করতেছি, কেউ জানে নাই, আজকে যদি সবাই জেনে ফিরে কেমন পরিস্থিতি হবে। ওই আল্লাহর বান্দা জিনাকার বান্দা এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ তাআলার অন্তরের মধ্যে মায়া লেগে গেছে। সাথে সাথে মিশরের জমিনটা একদম মেঘাচ্ছন্ন পরিপূর্ণ হয়ে গেল। মুসা পয়গম্বর বলে, ও মালিক তুমি বললা জিনাকার না উঠলে বৃষ্টি দিবা না, কই জিনাকারও তো উঠ নাই, বৃষ্টি দিলা কেন? মুসা পয়গম্বর বলার পর আল্লাহ তাআলা বলে, মুসা পয়গম্বর ওই বান্দা আমার কাছে এমন ভাবে তওবা করেছে, আমার অন্তরের মধ্যে মায়া লেগে গেছে, এজন্য আমি বান্দাকে সাথে সাথে মাফ করে দিয়েছি। আরে নবীর উম্মতের দল, এজন্য যদি তোমার গুনাহ হয়ে গেছে আল্লাহর কাছে যদি তওবা করতে পারো আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। আরে নবীর উম্মতের দল, এজন্য বান্দা দুনিয়ার মধ্যে আছো, আল্লাহর কাছে তওবা করো। গুনাহ হয়ে গেছে আল্লাহর কাছে তওবা করতে পারলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। নতুবা বান্দা যদি তুমি গুনাহটা না মাফ করাইতে পারো, এইভাবে যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাও, তাহলে তো বান্দা তোমার ঠিকানাটা হবে জাহান্নাম। আর জাহান্নাম কেমন একটা অবস্থা, কেমন গর্জন দেয় জাহান্নাম বলে, হাল মিন মাজিদ। জাহান্নাম চিল্লা বলবে, রে আল্লাহ গুনাহগারগুলো আমাকে দাও, আমার পেটের ভিতরে ক্ষুধা, গুনাহগারগুলো কই? আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর, আল্লাহ হিসাব নেওয়াটা শেষ করে নেই। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবে, জাহান্নামের গায়ে 70,000 শিকল লাগায়া ধরে রাখো। এক একটা শিকলে গুড়া 70,000 ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বিকট আওয়াজ দেয়, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা একদম থরথর করে কেঁপে উঠবে। ওরে নবীর উম্মতের দল, ওই সময় আমার নবী সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও, ফিরাও, জাহান্নামকে ফিরায় দাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যা। আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিনকে বলবেন, নবী আপনি আর কাঁদবেন না, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমি আপনাকে বেজার করব না, আপনার একটা উম্মত জাহান্নামের মধ্যে দেওয়া হবে না। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা কুদরতে হাতে একটু পানি দিয়া ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা জাহান্নামের গায়ে তোমরা ছিটায় দাও। জাহান্নামের গায়ে যখন ছিটায় দিবে, জাহান্নাম আর কঠিন হুঙ্কার দিবে না, পিছনে বাগতেছে, পিছনে দৌড়াচ্ছে। ফেরেশতারা বলবে, ও মালিক, যেই জাহান্নামকে 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরতে পারে না, সামান্য একটু পানির মাধ্যমে জাহান্নাম কঠিন হুঙ্কার দেয় না, এটা কারণটা কি? আল্লাহ বলবেন, এর ফেরেশতার দল, এই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি, তারা আমাকে পাওয়ার জন্য চোখের পানি ফালাইয়া কান্না করেছেন। অতএব বান্দা যদি চোখের পানি ফালানোর মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে মাফ করে দিবে কিনা।